আমাদের এই অরাজকতাটা নতুন নয়, এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না। আমরা যেটুকু পরিসংখ্যান পেয়েছি সেটা হাসপাতালে যারা আছে সেখানে আমার মন্ত্রণালয় থেকে হেল্প ডেস্ক আছে, আমার সমাজ কর্মীরা ওখানে আছে, তারা এটা ফলো আপ করবে, তাদের পরিজনের সাথে এটা নিয়ে বসবে এবং তাদের যা যা সহযোগিতা করা সম্ভব সেটা আমরা সেই জায়গাটিতে করব। এবং আর কিছু মৃতদেহ আছে কিনা সেটা তো একটা নিখোঁজদের বিষয়ে আমাদেরকে বললাম ইনভেস্টিগেশন তো করতেই হবে এবং সেটা খোঁজ নিতে হবে। কয়েক ঘন্টা হয়েছে ঘটনাটা এবং ওই জায়গাটা এতই ঝুঁকিপূর্ণ যে আমরা কি বলে জাস্ট মনে হলো বলে আমরা ওখানে ঢুকে চলে গেলাম ইনভেস্টিগেট করতে, করা যাবে না। তার মানে এখানে এক্সপার্ট সাহায্য লাগবে এবং এক্সপার্ট বুদ্ধি নিয়ে আমাদের কাজটা করতে হবে। এখানে পুলিশকে লাগবে, এখানে অনেক কিছু লাগবে। তো এই জায়গাটার জন্য আমার মনে হয় যে ওনারা যে তৎপরতার সাথে করেছেন, আমি চাই যে আমরা অন্তত ওনাদেরকে সেই কৃতজ্ঞতা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। জায়গা থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যেটা বললেন, আমরা এই মানুষগুলো যারা মারা গেছেন তাদের পরিবারের সাথে সবকিছু ফলো আপ করার দায়িত্ব আমার মন্ত্রণালয়ে, আমি সেটা করব। আমাদের এই অরাজকতাটা নতুন নয়, এটা বহুদিনের বহু যুগের একটা অরাজকতা এবং আমাদের ব্যবসায়ীরা দায়িত্বশীল আচরণ করেন না এবং এই জায়গাটাতে তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আমাদের এই স্বল্পমেয়াদীর সরকার, তারপরেও আমি মনে করি যে আমরা যেখানে পলিসি দরকার, বাকি আইন দরকার, সেগুলো আমরা খতিয়ে দেখব এবং আমরা থাকতে থাকতে অবশ্যই এটা নিয়ে হবে না। আমাদের অনেক 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 ইস্যু, আমাদের একটা ইস্যুস না, আর আমাদের কাজ তো চলমান, আলোচনা যে হচ্ছে না তা তো না। এবং ওনাদের সাথে ওনাদের পরামর্শ কেমিক্যাল পল্লী তৈরি করেছে বিভিন্ন জায়গায়। ঘটনার 24 ঘন্টা পার হলো, ঘটনাস্থলে এখনো কোনো নিখোঁজদের যারা স্বজন তাদের সেই কথাই আমি বলছি যে সেই ডেস্ক আছে এখানে। ঘটনাস্থলে 24 ঘন্টা পার হলো, এখনো নিখোঁজ যারা রয়েছেন তাদের তালিকার জন্য ঘটনাস্থলে এখনো কোনো ডেস্ক নেই। আমি কিন্তু সমাজসেবার কাজ নিয়ে কথা বলতে এসেছি এবং সমাজসেবার একটা দায়িত্ব আছে আমার জুরিসডিকশনে, যেটা আমি সেটা করছি। আমি আজকে স্টেটমেন্ট দেবো বলে এখানে আসিনি, আমি বুঝতে এসেছি আমার কি করণীয় এবং সেটা আমি দ্রুত করতে চাই। আর যেটা হয়নি বা হওয়া উচিত বা হওয়া দরকার সেটা আমি নিশ্চিত এটা হবে এবং সরকারের জায়গা থেকে সরকার সেই তৎপরতা করবে।